মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি সর্বনাশটা করতে চলেছো বলো তো? আরে বাবা, যে লোকটাকে হাতে পায়ে ধরে অতবার অনুরোধ করা সত্ত্বেও আমার ছেলেটাকে টানতে টানতে নিয়ে চলে গেল থানায়, তার পাঠানো উকিলকে বিশ্বাস করছো? আমি লড়বো সৃজন দত্তের কেস। আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আসুন না, ভেতরে আসুন। থ্যাংক ইউ। আসুন। আপনাকে তো ঠিক চিনতে। আমার নাম শুভাশিস লাহিড়ী। অভিষেক স্যারের পার্সোনাল রেকমেন্ডেশনে আপনাদের হেল্প করতে এসেছি। অভিষেক বাবুর রেকমেন্ডেশনে? হ্যাঁ, উনি আপনাদের এই কেসের পুরো ডিটেলসটাই আমার সঙ্গে শেয়ার করেছেন। জানি এরকম একজন অজানা অচেনা মানুষ হুট করে এসে আপনাদের কেস লড়বো বলছি, তাতে আপনাদের আমাকে বিশ্বাস করতে সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা আমাকে ভরসা করতে পারেন। দীর্ঘ 11 বছর ধরে ক্রিমিনাল লয়ার হিসেবে অনেক হাই প্রোফাইল কেসই আমি সামলেছি। আমি আপনাদের হয়ে সৃজন দত্তের কেসটা লড়তে চাই। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, মানে আপনি হুট করে এই কেসটা লড়তে রাজি হলেন কেন? না মানে যদিও আমরা জানি না আপনার সাথে অভিষেক বাবুর সম্পর্কটা ঠিক কিরকম। ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমরা বহু কেস একসঙ্গে লড়েছি এবং জিতেওছি। তো সেই জায়গা থেকেই উনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন আপনাদের হেল্প করার জন্য। অভিষেক বাবুকে বোঝা বেশ কঠিন। মানুষটা বাইরে কঠিন হলেও ভেতরটা নরম, না হলে এভাবে যেচে পড়ে হেল্প কখনোই করতেন না। কারণ আমরা তো কিছু বলিনি। সত্যি উনি ওনার দিক থেকে আমাদের হেল্প করার চেষ্টা করেছেন। আমার রিকোয়েস্টটা ফেরাননি। সত্যি আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আপনি যে বিপদের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা হচ্ছে যোগ্য দাদার আশীর্বাদ। এই দেখেছেন টেনশনের মধ্যে মাথাটাই কাজ করেনি, আপনাকে কখন থেকে দাঁড় করিয়ে রেখেছি। আপনি বসুন না, বসে কথা বলি আমরা, বসুন। আরে মা, কি হলো? আপনি আমাকে টেনে আনলেন কেন? কেন টেনে আনলাম? তুমি কি সর্বনাশটা করতে চলেছো বলো তো? আরে বাবা, যে লোকটাকে হাতে পায়ে ধরে অতবার অনুরোধ করা সত্ত্বেও আমার ছেলেটাকে টানতে টানতে নিয়ে চলে গেল থানায়, তার পাঠানো উকিলকে বিশ্বাস করছো? এদের ব্যাপারটা কি? এখানে বুবাইয়ের বাবার থাকাটা উচিত ছিল। এসেই একেবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়লো। আচ্ছা, যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে সেই আবার উকিল পাঠাচ্ছে। এদের তলে তলে যে কি চলছে আমি তো বাপু বুঝছি না। এখন আবার কি গুজুর গুজুর করতে গেল ওদিকে। মা, অভিষেক রায় কিন্তু আইনের রক্ষক হিসেবে একদম ঠিক কাজই করেছেন, ভুল কিছু করেননি। আপনি একবার ভেবে দেখুন না, অন্যান্য গুন্ডারা যখন সৃজনকে গিরিধারী বলে আইডেন্টিফাই করেছে তখন উনি আর কি করতেন? উনি সেই জন্য অ্যারেস্ট করেছেন, উনি নিজের জায়গায় সৎ থেকেছেন। কিন্তু তারপরেও উনি আমাদেরকে পার্সোনালি হেল্প করার জন্য কিন্তু উকিল পাঠিয়ে দিয়েছেন। আর এটাও তো ঠিক মা, উনি যদি উকিল না পাঠাতেন এক রাত্রের মধ্যে এরকম এক্সপিরিয়েন্সড একজন উকিলকে আমরা পেতাম না। ঠিকই বলেছে পর্ণা মেজো, তাছাড়া তো কোনো উপায়ও নেই। এখন উকিল কোথায় পাবি বলতো? আচ্ছা, এটা কারোর মনে হচ্ছে না একবারও যে এই উকিল ইচ্ছে করে আমাদেরকে কেসটা হারিয়ে দিতে পারে? তখন তার দায় কে নেবে? তুমি পর্ণা? মা, আমি কিন্তু একটু হলেও মানুষ চিনি। আমি কিন্তু বুঝতে পেরেছি অভিষেক রায় উনি কিন্তু মানুষ হিসেবে খুবই সৎ। তাছাড়া মা, একটা কথা একটু বোঝার চেষ্টা করুন, উনি যদি কোনো রকম ছলছাতুরি করার চেষ্টা করতেন বা আমাকে সৃজনকে আমাদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতেন, তাহলে কিন্তু উনি অনেক আগে সৃজনকে অ্যারেস্ট করতে পারতেন। সেই সুযোগ ওনার কাছে ছিল, কিন্তু উনি সেটা করেননি। তাই আমি ওনাকে ভরসা করি। মা, আমিও তোমার সাথে একমত। আমার মনে হচ্ছে যে উনি বাবার হয়ে কেসটা লড়তে পারবেন। আর তারপরে প্রমাণ যা যা জোগাড় করতে হয় তার জন্য তো আমি রইলামই। আমিও আছি মা তোমার সাথে। আর আমার মনে হচ্ছে যে অভিষেক বাবুর ইন্টেনশন খারাপ নয়, না হলে বাবার স্মৃতি ফেরা অবধি উনি আমাদেরকে সময় দিতেন না। আচ্ছা, তোরা কথা বল, আমি দেখছি ওনার একটু চায়ের ব্যবস্থা করছি। অনেকক্ষণ ধরে বসে আছেন, কি ভাবছেন? উকিল বাবু, আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করি। আচ্ছা, ঠিক আছে, বসো। যা ভালো বোঝো করো পর্ণা,
কিন্তু একটা কথা মাথায় রেখো, বাবুটাকে কিন্তু আমার যে করেই হোক বাড়িতে ফেরত চাই, ওর যেন আর কোনো রকম ক্ষতি না হয়। হবে না মা, আপনার ছেলেকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনার জন্যই তো আমার এই লড়াই। সুভাষিস বাবু, আমরা রাজি। আমরা চাই আপনি কালকে সৃজন দত্তের হয়ে এই কেসটা লড়ুন। আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। আমি আমার বেস্টটাই ট্রাই করব ম্যাডাম। চক্ষু দাদা, এই বিপদেও তুমি যখন এতটা সহায় থেকেছ, ঠিক সময় উকিল বাবুকে পাঠিয়ে দিয়েছ, কাল কোর্টেও শেষ অবধি আমাদের সহায় থেকো। আমরা যেন সৃজনকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে আনতে পারি। অর্ডার, অর্ডার। সবাই শান্ত হয়ে বসুন। ধর্মাবতার, কাঠগড়ায় যে মানুষটি দাঁড়িয়ে রয়েছেন সেই গিরিধারী সিং এর বিরুদ্ধে 15টা কিডন্যাপিং এবং ডাকাতিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই গিরিধারী সিং আসলে একজন দাগি আসামি। এরকম একজন অপরাধীর বাইরে থাকাটা কখনোই সাধারণ মানুষের জন্য সেফ নয় মাই লর্ড। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেন্ড। থ্যাংক ইউ ইওর অনার। মাই লর্ড, যে মানুষটাকে এখানে বারবার গিরিধারী সিং বলে চিহ্নিত করা হচ্ছে সে আসলে গিরিধারী সিং নয়। এই কেসের অভিযুক্ত গিরিধারী সিং হলেও কাঠগড়া এনে দাঁড় করানো হয়েছে সৃজন দত্তকে। এটা কেন হবে আপনি বলুন? অভিযুক্ত একজন, অথচ কাঠগড়ায় দাঁড়িয়ে সম্পূর্ণ অন্য একজন মানুষ। অবজেকশন মিলর, আমি আমার বিপক্ষের বন্ধুর কথাটা ঠিক বুঝলাম না। কারণ এখানে অভিযুক্ত নিজের পরিচয় গোপন করছেন। আসলে দুজনেই এক মানুষ মিলর। ধর্মাবতার, দয়া করে আমাকে আমার কথাটা শেষ করতে দেয়া হোক। পিপি, আগে ওনাকে শেষ করতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। মাই লর্ড, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটার গত 20 বছরের কথা কিছুই মনে নেই। তাকে গিরিধারী হিসেবে দাগিয়ে দেওয়াটা হয়তো খুব সহজ, কিন্তু সেটা কি এই মানুষটার প্রতি অবিচার হয়ে যায় না মাই লর্ড? রাইট, একদম ঠিক পয়েন্টটা ধরেছেন উনি। বাবা একবার ছাড়া পেয়ে যাক, ব্যাস। মাই লর্ড, যে মানুষটার কোনো অস্তিত্বই নেই তার দায় কেন সৃজন দত্ত নেবে? সৃজন দত্তই গিরিধারী সিং তাই। মিলর্ড, এটা আমার কথা না। ওর দলের প্রত্যেকেই ওকে গিরিধারী সিং হিসেবেই আইডেন্টিফাই করেছে। তাদের লিখিত জবানবন্দি ইন্সপেক্টর অভিষেক রয় নিয়েছেন এবং সেটা আপনার কাছে পেশও করা হয়েছে। আমি সেটারই ক্রস চেকের জন্য ইন্সপেক্টর অভিষেক রয়কে কাঠগড়ায় ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।